আসসালামু আলাইকুম। প্রায় 2 সপ্তাহ কোয়ারেন্টাইনে পরিচর্যা করার পর আজকে আমাদের গরুগুলোকে মূল শেডে নিয়ে যাব। বাহির থেকে অথবা হাট থেকে গরু কিনলে এফএমডি বা খুরা রোগ সহ বিভিন্ন রোগ বালাই হতেই পারে, কিন্তু সঠিক চিকিৎসা এবং সঠিক পরিচর্যার মাধ্যমে এই গরুগুলোকে দ্রুতভাবে সুস্থ করা যায়। গরুর খামারের মধ্যে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে সুস্থ সবল গরু ক্রয় করা এবং সঠিক দামের মধ্যে গরু নির্বাচন করা। বাহির থেকে গরু নিয়ে আসার পরে সরাসরি মূল শেডের ভিতরে, অর্থাৎ আগে থেকেই খামারের ভিতরে যে ধরনের গরু আছে ওই গরুর সাথে একত্র করা যাবে না। অবশ্যই আপনাকে আলাদা জায়গায় কোয়ারেন্টাইনের ব্যবস্থা রাখতে হবে, যাতে ওই গরু থেকে অন্য কোনো গরু আক্রান্ত বা কোনো সমস্যা না হয়। দ্বিতীয়ত হচ্ছে, যখন আমরা গরুগুলোকে নিয়ে আসবো 3 থেকে 4 ঘন্টার মধ্যে প্যারাসিটামল এবং মেলক্সিকাম গ্রুপের যে কোনো একটি বোলাস অথবা ইনজেকশন করে দিব। এটা সাধারণত 100 কেজি বডি ওয়েটের জন্য 2 থেকে 3 মিলি করে মাংসপেশির মধ্যে প্রয়োগ করতে হবে। যখন একটা গরু সারাদিন হাটের মধ্যে দাঁড়িয়ে থাকে তখন কিন্তু এইটা শরীরের তাপমাত্রা একটু বেড়ে যায়। এই কারণে গরু নিয়ে আসার পরে সাথে সাথে গরুকে ঠান্ডা পানি অথবা গরুকে গোসল করানো যাবে না। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে, গরুকে আঁশ জাতীয় খাবার দিতে হবে। এক্ষেত্রে ঘাস, খড়, সাইলেজ যাই কিছু হোক না কেন গরুর সামনে দিতে হবে অল্প পরিমাণে। যেহেতু গরুটি বাইরে থেকে আসছে বা অন্য জায়গায় থেকে আসছে, সেহেতু কিন্তু গরুকে কখনোই অতিরিক্ত পরিমাণ এবং বেশি পরিমাণে খাবার দেওয়া যাবে না। সেক্ষেত্রে গরুর খাবারের প্রতি অনীহা প্রকাশ পেতে পারে। বাইরে থেকে গরু আনার পরে আমরা সাথে সাথেই যে কোনো রোগের ভ্যাকসিন অথবা গরুকে কৃমিনাশক করে দেই। এটা কখনোই ভুলে করা যাবে না। যখন আমরা গরুটি নিয়ে আসবো, গরুকে অবশ্যই 2 সপ্তাহ পরে পরজীবী মুক্ত করার জন্য আমরা চামড়ার নিচে আইভারমেকটিন গ্রুপের যে কোনো একটা ইনজেকশন দিয়ে দিব। এর পরবর্তী সময়ে আমরা ধাপে ধাপে হচ্ছে ভ্যাকসিন গুলো কমপ্লিট করব। এর গ্যাপে গ্যাপে আমরা গরুকে অবশ্যই ট্রাইকোবেন্ডাজল এবং লিবামিজাল গ্রুপের আমরা যে কোনো একটা ট্যাবলেট খাওয়াই দিব। এই কৃমিনাশক ট্যাবলেট মুখে খাওয়ানোর পরে অবশ্যই গরুকে নিয়মিত লিভার টনিক এবং জিঙ্ক 5 থেকে 7 দিন অথবা 10 দিন খাওয়াতে হবে। সেক্ষেত্রে আমরা দানাদার খাবারের সাথে অথবা পানির সাথে জিঙ্ক এবং লিভার টনিক দিয়ে দিব। এইভাবে পরিচর্যা করার পরে যখন আমরা 14 দিন বা 21 দিন বা 1 মাস পরে গরুকে যখন আমরা মূল শেডে নিয়ে যাব, তখন হচ্ছে গরুকে অবশ্যই পটাশ মিশ্রিত পানি দিয়ে ভালোভাবে ধৌত করাতে হবে এবং খুরের পাখে বা জিহ্বার মধ্যে কোনো প্রকার কোনো ঘা আছে কিনা সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাইরে থেকে গরু আনার পরে 1 সপ্তাহ বা 10 দিন পরে অন্য গরু সহ এই গরু বা যে গরু আমরা হাট থেকে নিয়ে আসি, তখন কিন্তু এই গরুর মুখ দিয়ে লালা পড়ে এবং পায়ের মধ্যে ঘা হয়। তার কয়েকদিন পরে হচ্ছে আর অন্য ফার্মের যে গরু থাকে সেগুলো গরু সহ আক্রান্ত হয় এবং আমরা কিন্তু ক্ষতির সম্মুখীন হই। যদি একটা গরুর শরীরে খুরা রোগ প্রবেশ করে, অর্থাৎ এই ভাইরাস প্রবেশ করে, এটা কিন্তু অনেক ক্ষেত্রে 1 সপ্তাহ বা 10 দিন পরে লক্ষণগুলো প্রকাশ পায়। সেক্ষেত্রে ফার্মে যদি অন্য গরু থাকে, সে গরু সহ এই গরু সহ সবগুলাই কিন্তু আক্রান্ত হতে পারে। এই কারণে আমাদের কমপক্ষে 14 দিন, 21 দিন অথবা 1 মাস বাহিরে রেখে ডিওয়ার্মিং এবং ভ্যাকসিন গুলো কমপ্লিট করে এবং কৃমিনাশক গুলো কমপ্লিট করে তারপর আমরা মূল শেডে নিয়ে আসার চেষ্টা করবো। ফ্রিজিয়ান গরু অনেক তাফালিং করে এবং এই গরুগুলোকে আমরা নিয়মিত জ্বর ব্যথানাশক দিছি এবং নিয়মিত আমরা খাবার দাবার দিছি। এর গ্যাপে গ্যাপে আমরা প্রতিনিয়ত গরুগুলোকে গোসল করাইছি। যখন আমরা গরুগুলোকে টেম্পারেচার চেক করব, যদি এইটা 104, 5 বা 106 এর দিকে তাপমাত্রা থাকে, তাইলে মনে হবে যে এইটার যে কোনো একটা রোগ হতে চলছে। যে কোনো রোগ প্রকাশ পাওয়ার আগে বা যে কোনো রোগ হওয়ার আগে অবশ্যই গরুর শরীরে তাপমাত্রা বেড়ে যায়। এটা হচ্ছে বিশেষ করে ঠান্ডা জনিত সমস্যা না হলে বা ভাইরাস জনিত রোগের ক্ষেত্রে গরুর শরীরের তাপমাত্রা অবশ্যই বেড়ে যাবে। তো এভাবে যদি আমরা পরিচর্যা করি এবং গরুগুলোকে কোয়ারেন্টাইনে রেখে আমরা সব ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করে মূল শেডে গরুগুলোকে প্রবেশ করাই, তাইলে আমাদের অন্যান্য গরু এবং আমাদের এই গরুগুলো বিভিন্ন ধরনের ক্ষতির হাত থেকে সম্মুখীন হবে। যাই হোক, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, সবাই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসা বারাকা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।